রাত হলেই আতঙ্ক বাড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। প্রতিনিয়ত ঘটছে ডাকাতি, ছিনতাই। পর্যাপ্ত পুলিশি তৎপরতা না থাকায় বেপরোয়া অপরাধীরা। অবশ্য পুলিশের দাবি, চলাচলকারীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হচ্ছে। Innovation for smarter life. ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় সড়কটি। সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই এই ৩ উপজেলার বাসিন্দাদের যাতায়াত। তবে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ডাকাতি। রাত হলেই শুনশান নীরবতা। সড়কের দুপাশে ঝোপের মাঝে ঘাপটি মেরে থাকে ডাকাতরা। দুই প্রান্ত হাওর বেষ্টিত হওয়ায় দ্রুত পালিয়ে যেতেও কোনো অসুবিধা হয় না। গাছ ফালায়া রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয়, বা অনেক সময় লুট গাড়ি তো আস্তে আস্তে চলে, চলাকালীন ওরা গাড়ি ব্যারিকেড দিয়া লুট গাড়িটা থামায়, মনে হয় ওদের যে কোনো একটা দিয়া গাড়ি আটকাইলা। বড় একটা ইট যদি মারে, অনেকে তো আছে গ্যালাসটা উপরে পড়লে সমস্যা, তেল লেগে ব্রেক করে দৈরা আপনার মায়ের দূর করবো, আপনি ইয়ারে জান থাকতে গাড়ি দিবা, তো দৈরা মায়ের দূর কইরা আপনার ফালাই দিয়ে যাবো গাড়ি লিয়া। সরাইল অংশ শেষ হওয়ার আগেই ধরন্তি এলাকা। সেখান থেকে নাসিরনগরের কুন্ডা পর্যন্ত বেশিরভাগ অংশেই নেই বসতি। এই এলাকায় প্রায় নিয়মিতই ডাকাতের কবলে পড়েন চলাচলকারীরা। মালামাল লুটে নেয়ার পাশাপাশি নারীদের হেনস্থা করারও অভিযোগ আছে। ডাকাতদের কবল থেকে বাদ যায় না লাশবাহী অ্যাম্বুলেন্সও। সড়কটির হবিগঞ্জের লাখাই অংশেও একই অবস্থা। পুলিশ তো মনে করেন এরা বাউন্ডারি পার হয় না, এরার একটা সীমানা আছে। মানে এরা ব্রিজের উপরে থাকলে এরা নিচে কোনোদিন নামবে না, ডাকাত থাকলে এরা চলে যায়। কাজ শেষ হওয়ার পরে ওরা আসে। জিগাইব বাড়ি কই কই যাইবেন, কই থেকে আইসেন, এগুলা জিজ্ঞাসা আপনি চেক করে সারে। গাড়ি সিঙ্গেল দিলে আমরা না দাঁড়ালে ইডাল মারবো, নাহলে গায়ে মারবো, বাড়ি মারবো, চলতি গাড়ি। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বিষয়ে অবগত, তবুও পর্যাপ্ত টহল নেই। অভিযান চালিয়েও নাকি ধরা পড়ছে না ডাকাতরা। আমাদের আসলে সরাইল থানার একটা টিম থাকে রাস্তায়, আর ওই পাশে ব্রিজের ওই পাশে থাকে আপনার যে প্রথম ব্রিজটা, সেই ব্রিজটার ওখানে থাকে আপনার নাসিরনগর থানার একটা টিম। ডাকাত দলটা আসলে আন্তজেলা, এরা যে এখানেই স্থায়ীভাবে থাকে ব্যাপারটা এরকম না। হবিগঞ্জ থেকে আসে, নরসিংদী থেকে আসে, ছোটোখাটো ডাকাতি করে, অথবা বড় ডাকাতি যদি পায় সেটা করে। এই দীর্ঘ রাস্তায় তো আসলে মনে করেন যে 10 মিটার অথবা 100 মিটার পর পুলিশ দাঁড়া করানো সম্ভব না। এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড লাইট বসানো হলেও সেগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই সড়কটি 2 জেলায় পড়ায় মামলা করতে গিয়েও ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা। তাই বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।